মদিনার আকাশে রহমতের বাতাস বইছে। পবিত্র রমজান মাস, ধুলো মাখা মরুর বুকে তখন সিয়াম সাধনার এক পবিত্র আমেজ। ঘরে ঘরে মুমিনেরা শেষ রাতে জেগে উঠেছেন সেহরি খাওয়ার জন্য। কারো ঘরে খেজুর, কারো ঘরে সামান্য জবের রুটি। চারিদিকে একটি চাপা গুঞ্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের এক বিশাল প্রস্তুতি। কিন্তু মদিনার এক প্রান্তে খেজুর পাতার ছাউনি দেওয়া একটি ছোট্ট মাটির ঘরে তখনও ছিল গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। এটি বিশ্ব নবীর কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা হযরত আলীর গৃহ। জাগতিক কোনো কোলাহল সেখানে পৌঁছায় না, সেখানে রাজত্ব করে শুধুই সবর ও এক আল্লাহর শুকরিয়া। তাহাজ্জুদের নামাজ শেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির প্রস্তুতির জন্য উঠলেন। ঘরের কোণে মাটির কলস আর সামান্য কিছু পাত্র ছাড়া আর কিছুই নেই। তিনি ভালো করেই জানেন আজ ঘরে দানাপানি বলতে কিছু নেই, তবু অভ্যাসবশত খাবারের পাত্রগুলোতে হাত দিয়ে দেখলেন যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, সবই একেবারে শূন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মুখে জায়নামাজে বসেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি নিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। তার মুখে বিষাদের ছায়া নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, হে আলী, আজ আমাদের রিজিকে আল্লাহ কেবল এই পানিটুকু রেখেছেন। আসুন এই পানি পান করেই আমরা রোজা রাখি। একটু পানি পান করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুললেন মহান রবের দরবারে। তার সেই মোনাজাত কোনো অভিযোগের ছিল না, বরং ছিল পরম ভালোবাসার। তিনি ফিসফিস করে বললেন, হে আমার প্রভু, তোমার সন্তুষ্টির জন্যই আমরা ক্ষুধার্ত থাকি। তোমার হুকুম পালনের জন্যই আমরা এই সিয়াম সাধনা করছি। যদি এই অনাহার, এই অভাব তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়, তবে আমরা এতেই সন্তুষ্ট। তুমি আমাদের দুনিয়ার ক্ষুধা দিয়েছ ঠিকই, কিন্তু ইমানের যে তৃপ্তি দিয়েছ তার জন্য তোমার দরবারে লাখো শুকরিয়া। ঠিক সেই মুহূর্তেই মদিনার নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের মধুর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই সুর যেন মদিনার প্রতিটি ধূলিকণাকে জাগিয়ে তুলল। নামাজ শেষ হতে না হতেই মদিনার আকাশে সূর্যের রক্তিম আভা দেখা দিল। সাহাবীগণ মসজিদ থেকে বেরিয়ে পড়লেন, কেউ বাণিজ্যের উদ্দেশ্যে, কেউ বা ক্ষেত খামারের কাজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেরিয়ে পড়লেন, তার কাঁধে সংসারের দায়িত্ব। ঘরে স্ত্রী রোজা রেখেছেন কেবল পানি পান করে, ইফতারের সময় যেন অন্তত কিছু খেজুর বা সামান্য খাবার তুলে দিতে পারেন, সেই আশায় তিনি কাজের সন্ধানে বের হলেন। বেলা বাড়ার সাথে সাথে মদিনার উত্তাপ বাড়তে লাগল। সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হওয়ার উপক্রম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। পেটে দানাপানি নেই, কেবল এক গ্লাস পানি সম্বল করে